বন্ধুরা, এই রকম অনেক মানুষ আছেন যারা প্রতিদিন ঈশ্বরের ভজন করেন, প্রার্থনা করেন, কিন্তু তাদের দুঃখ কষ্ট কিছুতেই দূর হয় না। অনেক প্রার্থনা ও কান্নাকাটি করেও যখন কোনো সমাধান মেলে না বা ভগবানের তরফ থেকে কোনো সাহায্য মেলে না, তখন সত্যিই মন আরও বেশি দুঃখে ভরে যায় এবং ভগবানের প্রতি অভিমান হয়। কেন তুমি আমার ডাক শুনছো না? কেন আমার সাহায্য করছো না? এই রকমটা আমাদের সাথে বহুবারই হয়। যখন আমরা একটা জিনিস নিয়ে অনেক প্রার্থনা করেও ফল লাভ করতে পারি না, তখন ভগবানের প্রতি অত্যন্ত অভিমান হয়। ভগবান শ্রীকৃষ্ণ এই সমস্যা থেকে বেরোনোর একটা দারুণ উপায় অর্জুনকে গীতায় বলেছিলেন, এবং এটা যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমরা যে কোনো পরিস্থিতিতে ভগবানের সাহায্য লাভ করতে পারবো। ভগবান শ্রীকৃষ্ণ একবার নারদমুনিকে এটা বোঝান কি করলে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের ডাকে সাথে সাথে সাড়া দেয় এবং সাহায্য করেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে ভগবান শ্রীকৃষ্ণের সেই সব মূল্যবান কথাগুলো জানতে চলেছি যা আমাদের প্রত্যেকের জীবনে অত্যন্ত জরুরি। তাহলে আসুন দেরি না করে সেই কথাগুলি জেনে নেওয়া যাক। তবে তার আগে যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটির শেষে একটা লাইক করতে ভুলবেন না এবং তার সাথে বেল বাটনটিও অন করে রাখুন, যাতে করে সবথেকে নতুন নতুন ভিডিও আপনার কাছে আগে পৌঁছে যেতে পারে। এবারে আসুন মূল ঘটনায় প্রবেশ করা যাক। ভগবান শ্রীকৃষ্ণকে নারদমুনি একটি ঘটনার পরিপ্রেক্ষিতে জীবনের অনেক মূল্যবান প্রশ্ন জিজ্ঞাসা করেন এবং এই প্রশ্নগুলির মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ জীবনের অনেক গভীর উত্তর প্রদান করেন, যার মধ্যে আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে। তাহলে চলুন ঘটনাটি আগে জেনে নেওয়া যাক। এক গ্রামে দুইজন ভিখারি ছিল। একজন ভিখারি দেশের রাজার নামগান করে ভিক্ষা করত, কিন্তু ভগবানের নাম ভুলেও উচ্চারণ করত না। কিন্তু অন্যজন ভিখারি সব সময় ভগবানের নাম করেই ভিক্ষা করত। দেখা যেত প্রথমজনের ভাগ্যে ভালোই ভিক্ষা জুটত, কিন্তু যে ভগবানের নাম করে ভিক্ষা করত তার প্রতিদিন ভিক্ষা জুটত না। সত্যিই অদ্ভুত ব্যাপার, যে ভগবানের নাম করে তার এই অবস্থা, কিন্তু যে ভগবানের নাম তো করেই না, উপরন্তু নিন্দা করে, তার কোনো অসুবিধা নেই, ভালোই চলছে। হঠাৎ একদিন প্রথম ভিক্ষুক, অর্থাৎ যে ভগবানের নামগান করতো না, তার ভাগ্যে একটি দামি মোহর জুটে গেল। আর ওই দিনই ভগবানের নামগান করা ভিক্ষুকের বাম হাতের বুড়ো আঙুলটি কেটে গেল। এটা দেখে আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এটা ভগবানের কেমন বিচার? যে ভগবানের নাম করছে তার জীবনে এত সমস্যা কেন? কেন সে এত কষ্ট পাচ্ছে? তার জীবনের খামতিটা কোথায়? এই প্রশ্নটা যেমন আমাদের মনে হওয়া জাগে, তেমনি মহর্ষি নারদের মনেও আরও জেগেছিল। তিনি সরাসরি ভগবানের কাছে এর কারণ জানতে চান। কেন কেন এই বৈষম্য? এই কারণ তিনি ভগবানের কাছে জানতে চাইলেন। উত্তরে ভগবান বললেন, দেখো নারদ, এতে আমার কোনো দোষ নেই। প্রথম ভিক্ষুক যে আমার জয়গান তো করতই না, উপরন্তু আমার নিন্দা করে, তার এই জন্মে রাজ্য লাভ করার কথা, কিন্তু যেহেতু আমার নিন্দা করতই, ওর শুভকর্মের ফল কমতে কমতে ওই মোহর এসেই আটকেছে। আর যে ভিক্ষুকটি আমার জয়গান করে তার পূর্বকর্মের ফল অনুযায়ী পুরো বাম হাতটাই কেটে যাওয়ার কথা, কিন্তু আমার নাম প্রচারে অশুভ ফল কমতে কমতে শুধুমাত্র এই আঙুলটিই কাটা গেছে। সুতরাং এই কথাগুলির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এটাই বোঝাতে চেয়েছেন যে আমাদের সমীকরণের দৃষ্টিতে যেটা অমঙ্গল বলে মনে হয়, শ্রীমদ্ ভগবদ্গীতার দৃষ্টিতে সেটাই মঙ্গল। তাই আমরা খারাপ সময়ের মধ্যে দিয়ে গেলেও কখনো ভগবানের উপর বিশ্বাস হারানো উচিত নয় এবং ভগবানকে কখনো দোষারোপ করা উচিত নয়। ঈশ্বরের কাছে প্রার্থনা করার অর্থ খারাপ কর্মের ফলগুলি আমরা খুবই তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি, এরপর ভালো কিছু অপেক্ষা করছে। তার জন্যই তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন সব সময় ভগবানের সাথে যুক্ত থাকতে। ভগবানের সংস্পর্শে অতি খারাপ পরিণতিও ভালো হয়ে যায়। ঠিক সেই রকমই আমাদেরকে সব সময় ঈশ্বরের সঙ্গে
যুক্ত থাকতে হবে এবং ভালো কর্ম করে যেতে হবে। যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের সাথে যুক্ত থাকতে পারি, অর্থাৎ তার উপর ভরসা রাখতে পারি, তাহলে খারাপ সময় অবশ্যই কেটে যাবে। কিন্তু যতক্ষণ এই সমস্যা না কাটছে ততক্ষণ ভগবানের উপর থেকে ভরসা এবং বিশ্বাস কম করা কখনোই উচিত হবে না। আসল ব্যাপার কি জানেন? এই যে তিনি জানেন কার জন্য কি প্রয়োজন, তিনি ঠিক সেইভাবেই সবার জীবন নিয়ন্ত্রণ করেন। তাই যে ভক্ত একবার ভগবানের চরণে সমর্পণ করেছে, তার এই সব চিন্তা, দুঃখ, কষ্ট, সমস্যা এইসব নিয়ে কখনো ভাবা উচিত নয়, কারণ তার জীবনের নিয়ন্ত্রক হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তাই বন্ধুরা, যখন আমরা কোনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাব, একের পর এক সমস্যা যখন আমাদের জীবনে আসবে, তখন আমরা সাথে সাথে একটা জিনিস মনে রাখব যে আমরা ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেছি। ফালতু আমাদের আর এই সব জিনিস নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমাদের ভালো মন্দ সব কিছুরই বিচার ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজেই করবেন, আর ভগবানের বিচারে কখনো ভুল হতে পারে না। এবার আসুন ভগবান শ্রীকৃষ্ণের কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক, যেটা প্রকৃতই তোমার। যে বস্তুর উপর প্রকৃত তোমার অধিকার, তা পুরো দুনিয়া যদি তোমার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে ভগবান সেটা তোমাকে দেবেন। কিছু লোকজনের সঙ্গ পরিত্যাগ করা এই জন্যই জরুরি হয়ে যায়, কারণ আমরা যদি তাদেরকে না ছাড়ি তাহলে তারা আমাদের অবস্থা খারাপ করে দেয়। বস্তু হোক বা ব্যক্তি, যখন কাউকে হারিয়ে ফেলার সময় আসে তখন তাকে পাওয়ার মূল্যটাই বোঝা যায়। এই জীবন তোমার, এই জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমার। এই জীবন পেয়েছো বাঁচার জন্যই। লোকে কি ভাববে সেটা ভেবে তুমি তোমার জীবনটাকে নষ্ট করো না। হ্যাঁ, অহংকার করা কখনোই বাঞ্ছনীয় নয়, কিন্তু অহংকার করাটাও আবশ্যক যখন প্রশ্নটা অধিকার, সম্মান আর চরিত্র নিয়ে ওঠে। বাস্তবের এই দুনিয়ায় অনেক দূর পর্যন্ত হাঁটতে হয় এটা দেখার জন্য যে তোমার নিকটে কে আছে। কিছু মানুষ উপর থেকে দেখায় যে তারা কতটা আপন, কিন্তু সঠিক সময় এলে ওই মানুষের আসল চেহারাটা সকলের সামনে ঠিকই চলে আসে। আমাদের জীবন থেকে নেতিবাচক চিন্তাগুলোকে দূর করতে হবে, কারণ চিন্তাভাবনা ধনাত্মক হলে তবেই সফলতা আসবে। তুমি কত বছর বাঁচলে সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো তুমি সুখে কত বছর বাঁচলে। নিজেকে সফল ও আত্মবিশ্বাসী করার আনন্দ তখনই পাওয়া যায় যখন সারা দুনিয়া তোমাকে ব্যর্থ করার চেষ্টা করতে থাকে। জীবনে কোনো কিছু থেকে ভয় পেলে সেই ভয়কে কখনো নিজের উপর চেপে বসতে দিও না, বরং তার উপর নিরন্তর আঘাত করে ভয়কে জয় করে নাও। যেসব মানুষ হেরে যাওয়ার ভয়ে কখনো আগে এগোতে শেখেনি, তারা জীবনে কখনো জিততেও শেখেনি। কোনো মানুষের কাছে আমরা ততটাই গুরুত্বপূর্ণ হই না যতটা আমরা ভেবে নিয়ে থাকি। অতীতে কি ঘটেছে সেই কথা চিন্তা করা উচিত নয়, ভবিষ্যতে কি হবে সেই কথাও চিন্তা করা ঠিক নয়। যেটা আজ এই মুহূর্তে আছে সেটাকে নিয়ে থাকাই উচিত। কোনো একটা কাজ ততক্ষণ তোমার কাছে কঠিন লাগে যতক্ষণ না সেটা করার জন্য তুমি প্রথম পদক্ষেপ নাও। শুধুমাত্র পর্যবেক্ষণ করলেই কি নদী পার হওয়া যায়? নদী পার হওয়ার জন্য নদীতে যেতে হয়। সেই রকমই কোনো সমস্যার সমাধান করতে হলে সমস্যার ভিতরে যেতে হয়। শুধুমাত্র ভালো সময়ের জন্য অপেক্ষা করলেই চলে না। ভালো সময় কখনো নিজে থেকে আসে না, তাকে নিয়ে আসতে হয়। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে একটি লাইক করতে ভুলবেন না, আর তার সাথে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ। আবার দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।